আমার ওজন কমানোর যে জার্নিটা এটা বলতে গেলে এতটাও সহজ ছিল না। যদি আমি বলতে যাই মনে হয় 1 মাসেও এই গল্পটা শেষ হবে না। কারণটা হচ্ছে আমি দীর্ঘ 4 বছর থেকে এটার সাথে লড়াই করতেছি। তো কিভাবে পিসিওএস থেকে মুক্তি পেয়েছি এটা নিয়ে অনেক আপুর কোশ্চেন ছিল, আজকের ব্লগটাতে বলে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো এই পিসিওএসটা আমার কোথা থেকে শুরু হলো আজকে আগে এটাই বলবো। আমার যখন বিয়ে হয় আমার 2nd মাসেই প্রেগনেন্টটা হয়। তো আমার বেবি সিজারিয়ানের পরে প্রায় 1 থেকে 1.5 বছরের মতো আমার পিরিয়ড হয় নাই। তো এটা নিয়ে আমি অত গুরুত্ব দিতাম না, আমি তখন বেবি নিয়েই ব্যস্ত থাকতাম। তো তারপরে আমি যখন দেখলাম যে আমার পুরো শরীরে অনেক বেশি ব্রণ হয়ে গেছে, অ্যালার্জি বেড়ে গেছে, আমি প্রচুর অ্যালার্জির ডাক্তারের কাছে গিয়েছি, কোনো লাভ হয়নি। তো তারপরে আমাকে অ্যালার্জির ডাক্তার বলল যে আপনি একজন গাইনোলজিস্ট ডাক্তার দেখান। তো আমি তারপরে তো আমার বাড়ি যেহেতু নোয়াখালীতে, তখন আমি নোয়াখালীতে এটার চিকিৎসা খুব একটা ভালো হবে না বুঝতে পারি। তারপর আমি ঢাকাতে চলে যাই, পিজিতে গিয়ে এটার প্রায় 30 থেকে 35 হাজার টাকার মতো পরীক্ষা করাই। তারপর আমি একজন গাইনোলজিস্ট ডাক্তার দেখাই। ডাক্তার তো হচ্ছে আপনার সরোয়ার্দী সরকারি হসপিটালে একজন বড় গাইনোলজিস্ট ম্যাডাম, প্রফেসর। তো ওনাকে দেখাই, দেখানোর পর উনি আমাকে বলে যে আপনার পিসিওএস এর প্রবলেম আছে, টানা 6 মাসের একটা কোর্স দিয়েছি, 6 মাস পরে দেখা করবেন। তো আমাকে বলে এর পাকে আবার ওজন কমানোর জন্য। তো আমি চলে আসি গ্রামে এসে নর্মালি ডায়েট শুরু করি, কিন্তু প্রথম ডায়েট করতে পারি না, অনেক কষ্ট হয়। তো তারপরে আমি ওষুধগুলো খাওয়া শুরু করি, টানা 6 মাস খাওয়ার পরে আমার রেগুলার পিরিয়ড হচ্ছে। তারপরে আমি আর ঢাকা যাইনি, আর চিকিৎসা করাইনি। টানা 4 মাস 5 মাস আমার রেগুলার পিরিয়ড হয়েছে। তো তারপরে আবার শুরু হয়েছে 10 দিন 15 দিন লেট। তখন আমি আবার চিন্তায় পড়ে গেলাম, আবার যদি আমার পিসিওএস এর প্রবলেমটা চলে আসে। তো তখন আমার ওজন মিনিমাম 75 কেজির মতো ছিল। এর আগে কিন্তু আমার একদম ওজনটা 120 কেজি পার হয়ে গেছে। তো আমি ওষুধ খাওয়ার ফাঁকে আমি অনেক ডায়েট করতাম, ওয়াটার ফাস্টিং করতাম, অনেক কঠিন ডায়েট করতাম। এর ফলে কিন্তু আমি দ্রুত ওজনটা কমিয়ে ফেলতে পারছি প্রথম। তো যখন আমি বুঝতে পারলাম আমার পিরিয়ড যেহেতু রেগুলার হচ্ছে না, আবার আমার মনে হয় আবার পিসিওএসটা আমার রয়ে গেছে, তখন আমি আমাদের মাইজদিতে, নোয়াখালী মাইজদিতে আর কি একটা ম্যাডামকে দেখাই, শিরিন সুলতানা ম্যাডাম যাকে, উনি একজন বড় ডাক্তার। তো ওনাকে দেখানোর পরে উনি আমাকে 3 মাসের কোর্স দেয়, পাশাপাশি ওজন কমাতে বলে। তো ওনার ওষুধ খাই, পাশাপাশি আমি ওজন কমাই। ওজন কমাতে গিয়ে আমার কত প্যারা কত কষ্ট করতে হয়েছে। আমি স্লিমিং পাউডারটা প্রথমে নিজে তৈরি করে খাইছি, তারপরে যখন আমি এটার ভালো রেজাল্ট পাইছি তখন থেকে আমি সেল করা শুরু করছি। তো তারপর আমি চিন্তা করলাম আমার ওজনটা যতটুকু কমাইছি ততটুকু ধরে রাখার জন্য কি খেতে হবে। তখন বুঝতে পারলাম আস্ত গ্রিন কফির প্রয়োজন। আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও আস্ত গ্রিন কফি পেলাম না। তারপর আমি আমার হাজব্যান্ডকে বলি, উনি আমাকে দেশের বাইরে থেকে আস্ত গ্রিন কফি এনে দেয়, প্রায় 5 কেজির মতো। এগুলো আমি সব খাই এবং কি খাওয়া দাওয়া মেনটেন করি। আমার দ্রুত কিন্তু তখন ওজনটা 60 কেজিতে চলে আসে। তো যাই হোক, গল্পটা বলতে বলতে আমার বলা হলো না কি খেয়ে আমি ডায়েট করছি। তো এটা নিয়ে অন্য ভিডিওতে দিয়ে দিব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।